হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ট্রান্সলেশন পর্বেতেও আমি একটা বিগ বেঙ্গলি সেন্টেন্সকে ফ্রিলি ট্রান্সলেশন করে দেখাবো এবং তোমাদের জন্য একটা এক্সারসাইজ দেওয়া থাকবে। সো জাস্ট এই ট্রান্সলেশনটা ভালো করে বুঝে নাও কিভাবে করা হচ্ছে, দেন তারপরে আমি যে ট্রান্সলেশনটা এক্সারসাইজ হিসাবে তোমাদের দেবো সেটাকে অবশ্যই ট্রান্সলেশন করে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে। যদি কোনো ভুল থাকে বা কোনো ত্রুটি থাকে বা কোনো মিস্টেক করে থাকো তাহলে অবশ্যই আমি জানাবো, আর যদি সেন্টেন্সটা কারেক্ট হয় তবুও আমি রিপ্লে করে জানিয়ে দেবো। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো প্রথমেই একটু দেখে নাও সেন্টেন্সটা কি রয়েছে। সেন্টেন্সটা হচ্ছে যে পুজোর আগেই হাট খোলায় খুশি ব্যবসায়ীরা, তবে হাট খোলার দিন ও সময়সীমা নিয়ে অখুশি ব্যবসায়ীরা। তাহলে দেখো, এটা একটা বড় সেন্টেন্স। যদি সেন্টেন্সের ভিতরে রহস্যগুলো বুঝতে পারো তাহলে সেন্টেন্সটা খুব ছোট ছোট হয়ে যাবে। তো এখানে দেখো দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া রয়েছে। সেটা কি দিয়ে? তবে শব্দ দিয়ে। তবে বা কিন্তু, মানে একই শব্দ, তবে বা কিন্তু বলতে পারো। তো পুজোর আগে হাট খোলায় খুশি ব্যবসায়ীরা, কিন্তু হাট খোলার দিন ও সময়সীমা নিয়ে অখুশি ব্যবসায়ীরা, এরকম। তাহলে এই যে তবে শব্দটা দিয়ে কি করা হয়েছে, দুটোকে কানেক্ট করে দেওয়া আছে। তো এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স রয়েছে। আর দুটো সেন্টেন্সকে এখন আমি ট্রান্সলেশন করছি ফ্রিলি ট্রান্সলেশন করতে হবে। তো দেখো, দুটোরই আগে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বটা খুঁজে বের করো। ভার্ব দেখো, পুজোর আগে হাট খোলায়, এখানে একটা ভার্ব পাচ্ছি আমরা, খোলাই, খুশি ব্যবসায়ীরা। ওকে, তো এই বাক্যের কাজটা কমপ্লিট করি আগে। তো এই ভার্বটা কি মূল ভার্ব, মানে এই ভার্বটা যদি আমরা বলি তাহলে কি বাক্যের যে অর্থ বা মনের যে ভাব সেটা কি প্রকাশ পাবে বা সম্পূর্ণ হবে, সেটা একটু দেখে নিতে হবে। পুজোর আগেই হাট খোলায়, বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, এই ভার্ব দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমাদের আরও একটু ডিসকাস করতে হবে গভীরভাবে। সেটা হচ্ছে দেখো, পুজোর আগে হাট খোলায় খুশি ব্যবসায়ীরা, তাহলে খুশি ব্যবসায়ীরা, তাহলে খুশি হয় ব্যবসায়ীরা, এইরকম হবে। এখানে বি ভার্বের ব্যবহার হবে, খুশি হয় ব্যবসায়ীরা, পুজোর আগে হাট খোলায় খুশি হয় ব্যবসায়ীরা, এরকম। তাহলে হয় থাকতে গেলে কি করতে হয় আমাদেরকে? বি ভার্বের ব্যবহার হবে, দ্যাট মিনস অ্যামিজারের ব্যবহার হবে। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। তার আগে আরো একটা কাজ করতে হবে। দেখো, পুজোর আগেই, এইটুকুটা একটা অংশ, মানে এটা একটা পার্ট ধরে নিতে পারো। আর একটা হাট একটা শব্দ, এই শব্দগুলো আলাদা করে খুঁজে বের করার পদ্ধতিটা শিখতে হবে। খুশি একটা শব্দ, ব্যবসায়ীরা একটা শব্দ। তাহলে এই বাক্যের মধ্যে যে খণ্ড খণ্ড শব্দগুলো পাচ্ছি সেগুলোকে এবার আমরা ঠিক জায়গাতে বসাবো। ওকে, তো এইরকমভাবে হবে যে ব্যবসায়ীরা খুশি, তাহলে হবে এইরকম, দ্য ট্রেডার্স, ব্যবসায়ীরা হয়ে গেল। এবার দেখো, এই যে খণ্ড খণ্ড অংশগুলো আমি কিন্তু এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো দেখো, পুজোর আগেই যেটা রয়েছে সেটা হচ্ছে বিফোর দ্য পুজো, এটা প্রিপজিশন যুক্ত একটা অংশ। হাটই বসবে। খুশি হচ্ছে, সরি, খুশি এখানে রয়েছে, খোলা শব্দটা যেটা রয়েছে খোলা, তো টু ওপেন মানে হচ্ছে খোলাই। ওকে, আর এখানে দেখো খুশি শব্দ হচ্ছে গ্ল্যাড মানে খুশি, আর ব্যবসায়ীরা তো ট্রেডার্স। এগুলো হচ্ছে ওয়ার্ড স্টক। এই শব্দগুলোকে তোমাদের ভান্ডারে স্টক করে নিতে হবে। আর এই ধরনের ট্রান্সলেশন যত করতে থাকবে তত বেশি ওয়ার্ড কিন্তু প্রতিদিন নতুন নতুন শব্দ তোমাদের ভান্ডারটা যে রয়েছে, ওয়ার্ড স্টকের যে ভান্ডার, যে বাস্কেটটা রয়েছে সেটাতে স্টোর হতে থাকবে। সো দ্য ট্রেডার্স, তারপরে আমরা কি বসাবো? বি ভার্ব থেকে, অ্যামিজার থেকে এখানে আসবে আর, বিকজ ট্রেডার্স বলা হয়েছে। যদি ট্রেডার হতো তাহলে হয়ে যেত ইজ। তাহলে দ্য ট্রেডার্স আর, তারা কি খুশি, তাহলে হচ্ছে গ্ল্যাড। তাহলে কি হচ্ছে? দেখো সেন্টেন্সটা, দ্য ট্রেডার্স আর গ্ল্যাড, তাহলে ব্যবসায়ীরা খুশি। তারপর হবে হাট খোলায়, এরকম হবে। তাহলে হাট খোলায় অর্থে টু ওপেন দ্য হাট। ওকে, তাহলে সেন্টেন্স হচ্ছে যে দ্য ট্রেডার্স আর গ্ল্যাড টু ওপেন দ্য হাট। এবার বাকি পড়ে থাকলো যে পুজোর আগেই, এই যে অংশটা পুজোর আগেই, আর এটার ইংলিশ শব্দটা এরকম হবে যে বিফোর দ্য পুজো। তাহলে আমি এখানে লিখে ফেলছি বিফোর দ্য পূজা। তো এটা হয়ে গেল। এবার তবে শব্দটা যেটা রয়েছে সেটার অর্থ হবে কি? বাট। আমি এখানে লিখে ফেললাম বাট, হয়ে গেল। তো ফার্স্ট যে বাক্যটা হলো সেটার কাজ কমপ্লিট।
নেক্সট বাক্যটা দেখো, ঠিক একই রকম, একবারে হুবহু একই রকম রয়েছে। ওকে, শুধু একটু বুদ্ধিটা খাটাতে হবে আর বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে যে হাট খোলার দিন ও সময়সীমা নিয়ে, তাহলে হাট একটা শব্দ, খোলার একটা শব্দ করতে পারি আমরা এখানে, আর এটা ভার্ব হিসাবে ধরে নিলাম। দিন ও সময়সীমা নিয়ে এইটুকুটা একসঙ্গে করে নিতে হবে, প্রিপোজিশন দিয়ে সেটাকে নিয়ে নিতে হবে, তাহলে সেন্টেন্স সাজাতে সুবিধা হবে। অখুশি একটা আর ব্যবসায়ীর একটা। তো ব্যবসায়ীরা দুবার যদি আমরা ব্যবহার করি কোনো অসুবিধা নেই, যদি না করি তবুও হবে। তো এখানে আমি লিখে দিই আগে যে দে শব্দটা লিখে দিলাম, দে অথবা ট্রেডার্স করতে পারো, করে দিলাম ট্রেডার্স। সো এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানেও সেম একই সেন্টেন্স প্যাটার্ন হবে যে হাট খোলা দিন ও সময়সীমা নিয়ে অখুশি হয় ব্যবসায়ীরা, এরকম অখুশি হয় ব্যবসায়ীরা, হয় শব্দটা উজ্জ্ব রয়েছে, এখানেও কিসের ব্যবহার হবে, বিভার্বের ব্যবহার হবে, দ্যাট মিনস অ্যাম ইজ আর এর ব্যবহার হবে, প্রেজেন্টের ব্যবহার হবে। তাহলে এটা এরকম ভাবে হবে যে ট্রেডার্স আর হবে এখানেও আর। অখুশি অর্থে দেখো এখানে আমি লিখে দিয়েছি অখুশি আনস্যাটিসফাইড, এখানে খুশি অর্থে করেছিলাম কি গ্ল্যাড, আর এখানে আমরা গ্ল্যাডের পরিবর্তে স্যাটিসফাই করতে পারি স্যাটিসফাইড। ওকে, কোনো প্রবলেম নেই। সো দিন ও সময়সীমা নিয়ে একসঙ্গে প্রিপোজিশন যুক্ত, সেই জন্য করে দিয়েছি যে উইথ দ্য ডে অ্যান্ড টাইম লিমিট। ওকে, আর যে হাট খোলা রয়েছে এটা আমি একটু করে দেখাচ্ছি। সো এটা এরকম হবে, দে আর অখুশি হচ্ছে এখানে আনস্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, দে আর আনস্যাটিসফাইড, তারা অখুশি। এবার দেখো শেষের দিক থেকে সাজাও, তাহলে নিয়ে, নিয়ে অর্থে কি হয়, উইথ, উইথ প্রিপোজিশন, এই যে দেখো উইথ কি নিয়ে, দিন, ডে, উইথ, সরি উইথ দ্য ডে, ডে অ্যান্ড, এবং রয়েছে কি বলেছে সময়সীমা, উইথ দ্য ডে অ্যান্ড টাইম লিমিট, টাইম লিমিট হলো। তারপর হচ্ছে হাট খোলার, তাহলে এই জায়গাটাতেই হচ্ছে মূল বিষয় যে হাট খোলার, এটা একটা তো ভার্ব, আর এখানে দেখো র রয়েছে, তাহলে আমরা এখানে এইভাবে করবো অফ, অফ দিয়ে করবো অফ ওপেনিং, অফ ওপেনিং দ্য হাট, বা মার্কেট করতে পারি আমরা, মার্কেট অথবা হাট, কোনো প্রবলেম হবে না। ওকে, সেন্টেন্সটা কি হলো, যে পরের সেন্টেন্সটা দেখছি, দে আর বা ট্রেডার্স আর আনস্যাটিসফাইড উইথ দ্য ডে অ্যান্ড টাইম লিমিট অফ ওপেনিং দ্য মার্কেট অথবা হাট। পুরো বাক্যটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দ্য ট্রেডার্স আর গ্ল্যাড টু ওপেন দ্য হাট বিফোর দ্য পুজো, বাট দে আর আনস্যাটিসফাইড উইথ দ্য ডে অ্যান্ড টাইম লিমিট অফ ওপেনিং দ্য মার্কেট। ওকে, এইভাবে সেন্টেন্সটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তো তোমরা এইভাবে ফার্স্ট করে নিবে যে পুজোর আগে এইটুকুটা অংশ, খণ্ড খণ্ড অংশগুলো খুঁজে নিবে, হাট, হাট খোলাই, এই যেখানে টু ওপেন, তারপরে হচ্ছে খুশি হচ্ছে গ্ল্যাড, ব্যবসায়ীরা ট্রেডার্স, তবে বাট, অখুশি আনস্যাটিসফাইড, দিন ও সময়সীমা নিয়ে উইথ দ্য ডে অ্যান্ড টাইম লিমিট, এইভাবে ছোট ছোট অংশ করে নিবে, তাহলে খুব খুব সহজ মনে হবে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেশন করার সময়। একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে যে একের পর এক শব্দগুলোকে অ্যারেঞ্জ করা হয় সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো বেশ কয়েকটা ভিডিও যদি তোমরা এইভাবে দেখো তাহলে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবে। এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ আমি দিয়ে যাচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের জন্য একটা এক্সারসাইজ। সেন্টেন্সটা হচ্ছে যে রাস্তায় কোনো ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না, শুধুমাত্র স্থায়ী দোকানিরাই ব্যবসা করতে পারবেন। এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব দুটোকে খুঁজে বের করে নিবে। প্রথমত সেটা হচ্ছে যে দেওয়া হবে না, এটা একটা, দেওয়া হবে না শুধুমাত্র দোকানে করতে পারবেন মানে ব্যবসা করতে পারবেন, এটা একটা। এখানে দুটো সেন্টেন্স রয়েছে, একটা কমা রয়েছে, সো কমা অংশটুকুটা আগে করবে, এইটুকুটা, দেন তারপরে যে শুধুমাত্র থেকে শুরু করে বাকি অংশটা আগে করবে। তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে ছোট ছোট খণ্ড খণ্ড অংশে ভাগ করে ফেলেছি। দেখো, রাস্তায় শব্দে তোমরা ব্যবহার করবে অন দ্য স্ট্রিট বা রোড করতে পারো, রোড, ঠিক আছে, করতে পারো, এই দুটোর মধ্যে একটা করতে পারো। ওকে, সো নেক্সট চলে আসছে, দেখো শুধুমাত্র অর্থে অনলি ব্যবহার করতে হবে। স্থায়ী দোকানিরাই মানে স্থায়ী মানে পার্মানেন্ট শপকিপার্স, পার্মানেন্ট শপকিপার, ব্যবসা হচ্ছে বিজনেস, করতে পারবেন, পারা অর্থে দেখো ক্যান,
আর করা অর্থে রান করতে পারো অথবা ডু করতে পারো, ডু বিজনেস বা রান বিজনেস এরকম। ক্লিয়ার? এইদিকে দেখো বসতে, এটা অর্থ হচ্ছে টু সিট, আর দেওয়া হবে না, এখানে উইল অ্যালাউ, এক কথায় বলা হচ্ছে যে অ্যালাউ করা। তো এখানে যেহেতু হবে না বলেছে তাই উইল বি অ্যালাউড করেছি। এবার এখানে নট ব্যবহার করিনি কেন, এখানে দেখো কোনো ব্যবসায়ী, সেই অর্থে আমরা ব্যবহার নো ট্রেডার্স, আর নো শব্দটা যেহেতু ট্রেডার্স, নো ট্রেডার্স যেহেতু বসে গেছে সাবজেক্ট হিসাবে বসবে, তখন কিন্তু আর এখানে আমরা কোনো নটের ব্যবহার করব না। ক্লিয়ার? তো এই সেন্টেন্স দুটোকে ট্রান্সলেশন করার জন্য তোমাদের কি করতে হবে, ভার্ব দুটোকে দেখতে হবে। ভার্ব দুটো দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন স্ট্রাকচার ফলো করতে হবে, আর সেই স্ট্রাকচার অনুযায়ী একের পর এক শব্দগুলো এখান থেকে নিয়ে তোমরা বসিয়ে দিবে। ওকে, সো ইংরেজি ভোকাবুলারি ওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট বক্সে, কোনো অসুবিধা হলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, যাতে করে যখনই আমরা ভিডিও পাবলিশ দেবো তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে ভিডিওগুলি দেখতে পাবে এবং কোনো ভিডিও তোমাদের মিস হবে না। আজকে এখানে শেষ করছি, পরবর্তী আরও একটা ট্রান্সলেশন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।